আজকে রান্না করেছিলাম সুপার ফুড। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এইসব খাবারের মধ্যে আমাদের শরীরে প্রত্যেকটা রোগের যে প্রতিরোধক সেগুলো গড়ে তুলে দিয়েছেন আমাদেরকে। শুধুমাত্র একটু মেনে বেছে খেলে হবে। আর আরও স্বাদে পরিপূর্ণ করতে হলে দেখতে হবে আমার চ্যানেল। খুব বেশি কথা বাড়াচ্ছি না, চলে আসছি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, নিয়ে নিচ্ছি এইখানে একটা স্লাইস আদা কুচি, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট দেশি রসুনের কয়েক কোয়া। আপনারা চাইলে এখানে কমায় বাড়ায় নিতে পারেন। আমি আমার আধা কেজি ডাটার জন্য এই পরিমাণ নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টা দেশি পেঁয়াজ আর সাথে নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। আমি কালো সরিষা দিচ্ছি না, কেননা এটা যেন না তিতো হয়ে যায়। এখানে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আর বলে দিচ্ছি আজকের সজনা একেবারেই তিতো হবে না। যদি আমার এই রেসিপিটা ফলো করেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি একেবারে শেষে বলে দেবো কী করলে পরে স্বাদ আরও বাড়বে, মোটেও তিতো হবে না। মশলাটা ওইদিকে বাটা শেষ, এইখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে মশলাটি দিয়ে দিচ্ছি। আমার রান্নাগুলো একেবারে সহজ আর ঝটপট। আর সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার ধোয়া একটু পানি। সব কিছু দিয়ে কষাবো। আজকের এই রান্নাটা সবথেকে বেশি স্বাদের এবং সবথেকে বেশি সহজ। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ। লবণ ছাড়া তো কোনো কিছুতে স্বাদ আসবে না। আর কিন্তু কোনো মশলা এখানে আমার যাবে না। কিন্তু এত অল্প মশলাতে এত সুন্দর টেস্ট, আপনি না খেলে বুঝবেন না। সব কিছু এখন খুব ভালো মতো কষানোর পালা, কষিয়ে নিচ্ছি। অনেকেই বলেন যে সরিষা একসাথে দিলে তিতো হয়ে যায়। আমি বলব আমার এই রেসিপিটা ফলো করেন, একেবারেই তিতো হবে না। আমার এখানে বেশ সময় নিয়ে আমি এইখানে কষিয়ে নিয়েছিলাম। উপরে কিন্তু তেল উঠে আসছে, তার মানে একেবারে কষানো পারফেক্ট ডান। আর এখানে সজনাগুলো আমি একটা কয় ইঞ্চি লম্বা করে, এখানে মোটামুটি 2.5 থেকে 3 ইঞ্চি হবে এই ধরনের সাইজ করে ছিলে নিয়েছি। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই কারণে এই কাজগুলো আমি আর দেখাই না আমি আমার ভিডিওতে। এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম হিটে কষাবেন, দেখবেন যে ডাটার কালারটা অনেক বেশি ভালো থাকবে। যদি লেগে যায় মাঝে মাঝে অল্প একটু করে পানি দিবেন আর বেশ সময় নিয়ে কষাবেন। আমি বারবারে এইখানে অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর কষিয়ে নিচ্ছিলাম। বারবার এভাবে যদি আপনি পানি দিয়ে দিয়ে কষান, তাহলে আপনার কালারটা ভালো থাকবে বা লেগে যাবে না। তো আমি কিন্তু এ ফাঁকে বলে দিই, আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমার এভাবেই পাশে থাকবেন। আমাকে নতুন নতুন অনেক পরামর্শ দিবেন, কী দেখতে চান সেটাও জানাবেন। আমি কিন্তু আবারও খুব ভালো মতো হয়ে কষিয়ে নিয়েছি। মোট কথা সাজনা যদি আপনি আগে বেশ সময় নিয়ে একটু কষান, আপনার খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ পর আবার তুলে ভালো মতো নেড়ে নিচ্ছি। আমার এই রান্নাটা অনেক সহজ একটা রান্না, চটজলদি রান্না, কিন্তু খেতে ভীষণ মজাদার। বিশ্বাস করেন আমি অনেক বেশি ভাত খেয়েছি সেদিন শুধুমাত্র এই তরকারিটা দিয়ে। অবশ্যই এটা সাজনা বা লাজনা এটার উপরেও ডিপেন্ড করে অনেকটাই। তারপরে বলব যে রান্নার প্রসেস আপনার খাবারের টেস্ট আরেকটু বেশি বাড়াই দিবে। বেশ এখন ঢাকনা দিয়ে কয়েক মিনিট খুব ভালো মতো এখন আমি এটা কষিয়ে নিচ্ছি। বেশ সময় নিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি, বলতে পারেন এখানে প্রায় 10 থেকে 15 মিনিট আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়েছি আর কষিয়ে নিয়েছি। এইভাবে কষিয়ে নিলে আমার কাছে মনে হয় যে খাবারের স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো আমার কিন্তু মোটামুটি একেবারেই মশলাটা কষানো শেষ, আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছি, যে আবারও খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নিই। ওই যে বললাম যে যত বেশি কষাবো তত বেশি স্বাদ হবে, তাই তো আমি সময় নিয়ে বারবারই কষাচ্ছিলাম এখানে। আচ্ছা, আপনারা কে কে সাজনা খান বলেন? আমার কিন্তু একেবারেই এইখানে কষানো শেষ। এখন আমি বেশ অনেকটা পানি দিয়ে দিলাম, একেবারে ডুবো ডুবো পানি। যতটা পানি দিলে আসলে আমার সাজনাগুলো এইখানে সিদ্ধ হবে পারফেক্টলি। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু আপনারা তেমন কোনো কাজ নাই, এখন একটু টাইম পরে আমি এটা ঢেকে দিচ্ছি আবারও। এখন মোটামুটি আমি আরও এখানে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। মাঝখানে 2 একবার নেড়ে দিবেন যেন নিচে সরিষা বাটাগুলো ধরে না যায়। আপনি কতটা ঝোল খাবেন এখন আপনার উপর নির্ভর করবে। এখন আপনি চুলার জালটা বেশ একটু বাড়ায় দিতে পারেন। আমি বেশ কয়েকবার একটু 2-3 বার এভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কেননা খাবার রান্নার মাঝখানে কয়েকবার নেড়ে দিলে পরে তল ওপর করলে সব দিকে খাবারগুলো আসলে খুব ভালো মতো সেদ্ধ হয়। আমি মোটামুটি গ্রেভিটা এই পর্যায়ে চলে আসলে ফ্লেভার আর হালকা একটু যেন ঝাল হয়, এই জন্য দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ। আর আগেই বলেছিলাম কি দিলে আপনার স্বাদ আরও বাড়বে আর একেবারেই তিতা হবে না। এই যে হাফ চা চামচ এইখানে দেখলেন চিনি, সেটা আমি একেবারেই সব শেষে অ্যাড করে ফেলেছি। যখন দেখবেন সজনাগুলো একেবারেই নামানোর আগে আগে ঠিক 3-4 মিনিট বাকি আছে বা হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে আপনি চিনিটা দিয়ে আবার খুব ভালোভাবে কিন্তু নেড়ে ছেড়ে দেবেন। আর এখানে কাঁচামরিচটা দেওয়ার একটাই কারণ হচ্ছে সাজনার সাথে কাঁচামরিচের যে একটি স্ট্রং ফ্লেভার
খুব ভালো লাগে। যদিও আমি আগেও কাঁচামরিচ দিয়েই এটা আসলে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে শেষ পাতে একটু দিলে ভাতের সাথে ডলে ডলে খাবেন, অনেক ভালো লাগবে। আজকের রেসিপি এটাই ছিল। এই যে আমার সাজনার তরকারি একেবারে হয়ে গেছে। আচ্ছা, আপনারা কে কে এই সরিষা দিয়ে সাজনা খেতে পছন্দ করেন আমাকে জানাতে ভুলবেন না। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।